সম্মানিত ভিউয়ার্স, দুঃখজনক হলেও সত্য যে আবারও বিশ্বব্যাপী করোনা তার বিভিন্ন উপসর্গ নিয়ে দেখা দিয়েছে। তার মধ্যে কিন্তু বাংলাদেশের বাহিরে নয়। আমরা এসেছি সরাসরি কুলাউড়া উপজেলা হাসপাতালে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিয়েছে বা করোনাটি মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতিটা কেমন তা আপনাদেরকে দেখাবার জন্য সাথে রয়েছে আমির ইসলাম মামুন এবং শামসুদ্দিন বাবু। কুলাউড়া হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পূর্বে এই অনাকাঙ্ক্ষিত করোনা সম্পর্কে অতীত অভিজ্ঞতা নিয়ে আগামীতে সাধারণ মানুষ কি ভাবছেন বা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন তাও আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। আমরা অতীতেও দেখে গেছি করোনা মহামারী গেছে, টাইমেও আসিল, আর এখনও শুনছি আবার করোনা আসতেছে। আমরা তো গাড়ি চালাইতে হইব, আমরা সব সচেতন থাকতে হইব, মাস্ক ব্যবহার করতে হইব, আর আমরা প্যাসেঞ্জার আগের তুলনায় এখন আরও একটু কম নিতে হইব। আমরা নিজে সেফ যদি থাকি তো অন্যদেরও আমরা সেফ রাখতে পারবো। যে আমরা গাড়ি ঘোড়া যেভাবে চালাইলাম আমরা একজনের দুজন চালাইতে লইয়া যাইনি চালাইনি, আর আমরা মাস্ক ব্যবহার করবো, আর হাতের যে মোজাটাতে আছে এটা বিভিন্ন ধরনের মনোমর্খন করা যে আমরা পায়ে পবিত্র হইয়া যে পায়ে পরিষ্কারে চলতে হয় এইরকমভাবে আমরা চলি। কিন্তু গত 4-5 বছর আগে একবার করোনা সারা বিশ্বে করোনার যথেষ্ট প্রভাব ছিল এবং নেগেটিভ প্রভাব। আবারও আমরা জানতে পারি যে করোনার একটা সিমটম দেখা দিচ্ছে বা দেখা দিব। আবার নতুন করে যদি করোনা হয় তাহলে এই ব্যাপারে আপনার অতীত অভিজ্ঞতা থেকে আপনি কোন সিদ্ধান্ত নেব বা কীভাবে চলাফেরা করবা? আমরা বিগত যে করোনা দেখা গেছিল বাংলাদেশে, আমরা সেইভাবে একজনের দূরত্ব থাকতে বজায় রাখতে হইব, মাস্ক ব্যবহার করতে হইব, তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা কিছু করার তাই করতে হবে। বিশেষ করে আমরা এই দূরত্ব বজায় রাখতে হবে, মাস্কটা ব্যবহার করতে হবে, এইটাই আমাদের কথা। 2020 সালের মার্চ মাসের দিকে বাংলাদেশের সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়ে। তারপর আমাদের দেশের লকডাউন হয় এবং আমরা এক পর্যায়ে উপজেলা পর্যায় থেকে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করি। তো যখনই উপজেলা পর্যায়ে আমরা রোগী শনাক্ত করি, আমরা দেখি যে মুহূর্তের মধ্যে অনেক তাজা প্রাণ ঝরে যায়। তখন কিন্তু আমাদের এই কোভিড-19 সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। শুধুমাত্র দেখতাম যে শ্বাসকষ্ট, জ্বর, গলা ব্যথা এগুলোই ছিল মূল উপসর্গ। কিন্তু এখন আবার করোনার নতুন ভ্যারিয়েন্টের নতুন আঙ্গিকে আমাদের মাঝে খুব শীঘ্রই সম্ভবত আমাদের দেশে প্রবেশ করতেছে। অলরেডি রাজশাহীতে 9 জন ধরা পড়েছেন। এখন তো সারা বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষার তেমন একটা ব্যবস্থা নেই। যদি আগের মতো উপজেলা পর্যায়ে এই ব্যবস্থাটা চালু করা হয় তাহলে হয়তো দেখা যাবে আমাদের এর মধ্যে এই ভ্যারিয়েন্টের অনেককে আক্রান্ত পাওয়া যাবে। আমি সবাইকে সচেতনতামূলক একটি কথাই বলবো, আপনারা সচেতন হন এবং মাস্ক পরিধান করুন। হাঁচি কাশি আক্রান্ত যারা আছেন, আপনারা যেমন মাস্ক ইউজ করবেন তেমন পরিবারের অন্যান্যরা সবাই যদি আমরা মাস্ক ব্যবহার করি এবং আক্রান্ত রোগীর থেকে নিরাপদ দূরত্বে থাকি তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আজকের ভিতরেই 5টি করোনা বেড রেডি করা হবে। সেই সাথে কুলাউড়া সীমান্তবর্তী এলাকা চাতলাপুর বর্ডারে একটা টেম্পোরারি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে, যাতে দেশের বাইরে থেকে কোনো লোক যদি দেশে প্রবেশ করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেশে প্রবেশ করা হবে। এই ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আমাদের কুলাউড়া টিএইচও ডাক্তার জাকির হোসেন।